হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরও বড় ধাক্কা খাচ্ছিল সুপ্রিম কোর্টে, কান্নাকাটি করল রাজ্য, এমনটাই জানালেন বিকাশ ভট্টাচার্য। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বকেয়া ডিএ দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্যেও নবান্ন জানিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া সম্ভব নয়। শুক্রবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের শুনানিতেও সেই একই কথা বলে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন যে 50% বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল পরিমাণ টাকা লাগবে তার পর আর রাজ্য চালানো যাবে না। যদিও সেই যুক্তি কিন্তু শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে 25% অন্তত ডিএ কিন্তু মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, আরও বেশি চাপে পড়তে পারত রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন আবেদন করেন যাতে অন্তত বকেয়া ডিএ নিয়ে কিছু একটা নির্দেশ দেওয়া হয়। এরপরেই শীর্ষ আদালত 25% ডিএ দেওয়ার নির্দেশ দেয়। বিকাশ ভট্টাচার্য আরও বলেন যে রাজ্য তো আরও বড় ধাক্কা খাচ্ছিল। মামলাটা ডিসমিস করে দিত সুপ্রিম কোর্ট, তারপর রাজ্য আকুতি মিনতি করল। উল্লেখ্য যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার অর্থাৎ আজকে ছিল সেই মামলার শুনানি। আর রাজ্যের সেই আবেদন খারিজ করে দেবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছে যে ডিএ সংক্রান্ত মামলার সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে, একথা ভেবেই মামলাটি শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। বিকাশবাবু বলেন যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আগে বকেয়া টাকা দাও, তারপর কথা বলবো। কোনো কথা শুনতে চাননি বিচারপতি। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে 50% ডিএ দিতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য। বিকাশবাবু আরও বলেন যে 50% ডিএ দিতে বলেছিল, তারপর রাজ্য কান্নাকাটি করল, তখন 25% দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফিরদৌস শামীম। 2022 সালে 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই শুক্রবার অর্থাৎ আজকে কিন্তু 25% বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত। তো দেখা যাক কতদূর কি হয়। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।